हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल नंदितास लाइफस्टाइल। आज আমি চিলি চিকেন রেসিপি শেয়ার করব। বোনলেস চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তারপর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, সাথে কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে কেটে রেখেছি। এই সমস্ত রেডি করে রেখেছি। এবার আমি পকোড়ার জন্যে ম্যারিনেট করে রাখা চিকেনটার উপরে দিলাম 3 চামচ কর্নফ্লোর আর একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিচ্ছি। আর আগের থেকে উপকরণগুলো দেয়া ছিল, গোলমরিচের গুঁড়ো, চিলি পাউডার, সয়া সস, ভিনিগার, এই সমস্ত দিয়ে, রসুন আদার পেস্ট, এগুলো সমস্ত দিয়ে আগের থেকে ম্যারিনেট করে রাখা ছিল বলে এখন শুধু এই কর্নফ্লোর আর ডিমটা দিয়ে মেখে রেডি করলাম। এইবার কড়াতে তেল গরম হচ্ছে, এখানে আমি পকোড়াগুলো দিয়ে দেব। দুবার করে সমস্ত চিকেনগুলোকে, পকোড়াগুলোকে বানাতে হবে, কারণ এতগুলো পকোড়া একবারে হবে না বলেই আমি দুবারে করব। সেটাতে একটু সময় সাপেক্ষ যদিও, কিন্তু দুবারেই করব। তো আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে পকোড়াগুলো হয়ে যাবে। আর মাঝখানে আমি একটা অন্য কাজ করে নেব। গ্রেভির জন্যে কর্নফ্লোর আর সয়া সস, টমেটো সস, এগুলো সমস্ত গুলে গ্রেভিটা রেডি করে রাখবো। তা পকোড়াগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। আর এখানে আমি গ্রিন চিলি সস, টমেটো সস, এগুলো গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পরে এইবারে ঠান্ডা জলে দিতে হবে কর্নফ্লোরটা। এখানে ঠান্ডা জলেই গুলতে হবে, না হলে গরম জলে দিলে গুটি গুটি হয়ে যাবে, গ্রেভিটা তখন ভালো লাগবে না দেখতে। এই কর্নফ্লোরটা গুলে নিচ্ছি। গ্রেভির জন্য আগের থেকে রেডি করে রাখলে তখন কম সময়ে রেডি হয়ে যায় রেসিপিটা। এখানে পকোড়াগুলো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে সেই পকোড়ার ভাজা তেলেই আমি রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এগুলোকে ভাজতে হবে লালচে হওয়া পর্যন্ত। এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে দেবো। যখন একটু লালচে হয়ে আসবে তখন সেখানে আমি ক্যাপসিকামগুলো, কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। মোটামুটি হয়ে আসছে। এবারে এখানে ক্যাপসিকামগুলো দিতে হবে। আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। আর এটাকে আবার অনেকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না ঠিক মতো নরম হয়ে আসে। নাড়তে হবে, কারণ কড়াতে লেগে গেলে তখন রান্নাটা ভালো হবে না। যার জন্য কিছুক্ষণ পরপরই একটুখানি নেড়ে দিতে হবে। এটা মোটামুটি নরম হয়ে আসলে তার উপরে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ দিতে হবে। এখানে আমি নুন দিয়ে দিলাম, কারণ চিকেনটা ম্যারিনেট করার সময়ে আগেই নুন দেওয়া হয়েছিল, বেশি দেওয়া যাবে না, অল্প একটুখানি নুন এখানে যোগ করলাম। করার পরে আবার নেড়ে দিচ্ছি। এবারে পেঁয়াজগুলো, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে
বেশ কিছুক্ষণ এই মিশ্রণটাকে নাড়তে হবে। এবারে নেড়ে যতক্ষণ না এগুলো মোটামুটি একটু ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসছে, ততক্ষণ ভাজতে হবে অল্প আঁচে, বেশি আঁচ দেওয়া যাবে না। একটুখানি সামান্য লেগে গেলেই তখন খেতে এটা ভালো হবে না, দেখতেও ভালো হবে না। তো এটাকে শুধু নাড়তে হবে, তারপর কিছুক্ষণ ঢাকা দিতে হবে। এর সাথে আবার একটুখানি চিনি যোগ করলাম, যাতে গ্রেভির কালারটা ভালো হয়, খেতেও ভালো হয়। চিনি একটুখানি যোগ করলে রান্নাতে সবসময়ই খেতে ভালো হয়, টেস্টটা ভালো আসে আর কালারটাও ভালো আসে। সমস্ত সবজিগুলো এবারে অনেকটা নরম হয়ে এসছে, তাতে কাঁচা লঙ্কা কুচি করে রাখা সেটা যোগ করলাম। সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে দিতে হবে আবার। এবারে এই আগের থেকে রেডি করে রাখা সসের গ্রেভিটা দিয়ে দিতে হবে। সয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস এতে গুলে রাখা হয়েছিল গ্রেভির জন্যে, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর সেখানে পকোড়াগুলোও দিয়ে দিতে হবে। এখানে এই টমেটো সস এদিকে আর ওদিকে কর্নফ্লোর গুলে রাখা আছে। এটা তৈরি করার সময় ভিডিওটা করা হয়নি বলে এখন এটা দেখাতে হলো যে এইভাবে মিশিয়ে রেডি করা হয়েছিল। তা সেটা ঢেলে দেওয়ার পরে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে জিনিসটাকে সফট যখন হয়ে যাবে তখনই পকোড়াগুলো ছাড়তে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এবারে সবজিগুলো নরম হয়ে এসছে, এখানে আমি পকোড়াগুলো ছেড়ে দেব। পকোড়াগুলো ছেড়ে দেওয়ার পরে বেশিক্ষণ রাখতে হবে না, তখন কিছু নেড়ে চেড়ে অল্প একটুখানি জল যোগ করতে হবে সাথে, না হলে শুকনো চিলি চিকেন এমনিতে কালারটা ভালোই আসছে, আর একটুখানি জল যোগ করতে হবে। যদিও সবসময় জল যোগ করা হয় না, কিন্তু এখানে একটুখানি জল দিতে হবে, সামান্য একটুখানি জল দিয়ে। আর তাছাড়া এই গ্রেভিটা তো রয়েইছে বাকি, এই গ্রেভিটা কর্নফ্লোর দিয়ে বানানো হয়েছিল, তখন বানিয়ে রেখেছিলাম। এটা এবারে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। ততক্ষণে চিলি চিকেন মোটামুটি তৈরি হয়ে যাবে। তৈরি হয়েই গেছে প্রায়, রঙটাও ভালোই এসছে। এবারে আর অল্প একটুখানি 2-4 মিনিট গ্যাসে রেখে এটাকে পরে নামিয়ে নিতে হবে। চিলি চিকেন রেডি হয়ে গেছে, শুধু সার্ভ করার পালা এবারে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস করে দিও।